আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মন্দির। এই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী, নানা রহস্য। এমনই একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ মন্দির হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। মা কালীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরে পুরোহিত হিসাবে নিযুক্ত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তবে তখন তাকে পরমহংসদেব হিসেবে কেউ চিনত না। এই মন্দির থেকেই রামকৃষ্ণদেবের খ্যাতি নানা দিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণেশ্বর কালী মন্দিরেই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দের। একবার দক্ষিণেশ্বরের গোবিন্দজির মূর্তির পা ভেঙে গিয়েছে। বিশিষ্ট পণ্ডিতেরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক এবং সে জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক। পণ্ডিত ব্যক্তিরা বিধান দিলেন যে ভাঙা মূর্তি রাখা যায় না, কাজেই এই মূর্তিটিকে বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই মতোই সব ঠিক হলো যে ভাঙা মূর্তিটি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হবে। রানী রাসমণি এবং তার জামাতা মথুরবাবু লক্ষ্য করে দেখলেন যে রামকৃষ্ণদেব এ ব্যাপারে কোনো কথা বলছেন না। রামকৃষ্ণদেবকে মথুরবাবু ও রানী রাসমণি দুজনেই খুব শ্রদ্ধা করতেন। এরপর ঠাকুর রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করায় তিনি ভাবমুখে বললেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলতো তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো? এখানেও সেই রকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পুজো হচ্ছে তেমন পুজো করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্যে? শুনে সবাই হতবাক। এটাই ঠাকুরের মরমী বাস্তববোধ এবং ঈশ্বরকে আপন বোধের লক্ষণ। সবাই বুঝতে পারলেন তাদের ভুলটা। রামকৃষ্ণদেব নিজে এই মূর্তিটিকে এমনভাবে জোড়া দিয়েছিলেন যে সেই মূর্তিতেই পূজা হতে লাগলো। মূর্তিটি বিসর্জন দেওয়া হয়নি। গোবিন্দের মূর্তিটিকে সবাই পাথরের তৈরি মূর্তি ভেবেছিলেন। ঠাকুর সবাইকে দেখিয়ে দিলেন যে তুমি মূর্তি বলে শুরু করেছো, কিন্তু তাকে দেবতা জ্ঞান করতে হবে। ওই পাথরের মূর্তি থেকে আবিষ্কার করতে হবে প্রকৃত দেবতাকে। বলো জয় ঠাকুর।